আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কি অবস্থা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আজকে চলে আসছি আশুগঞ্জ ফার্টিলাইজার হাউজিং। এখানে দৃশ্যটা অস্থির একটা দৃশ্য। আশুগঞ্জের ভিতরে এরকম দৃশ্য জানে আছে, অনেকে জানেই না। এই যে তিনজন মহিলা চলে আসছে এনে ঘোরার জন্য। এখন যাবো লঞ্চ ঘাট গিয়া বাতাস উঠাস একটু খাই। অনেকদিন ধইরা বাইরে পড়ে না, কাজে থাকি, এদের কাজ কাম তো এই যে অনেক চাপ, তার কারণে চলে লঞ্চ ঘাটে যাই দেখো মামার দৃশ্যটা দেখেন, অস্থির একটা দৃশ্য। আশুগঞ্জের ভিতরে এরকম দৃশ্য আছে, অনেকে জানেই না। এটা হলো আশুগঞ্জ লঞ্চ ঘাট যাওয়ার রাস্তাটা এটা। আর এখানে এই যে আনসাররা থাকে, আর এই যে আনসারের নামাজ পড়ার জন্য। আর এটা হইলে কি আপনার লঞ্চ ঘাট যাওয়ার লাগে আর কি, যে রাস্তাটা, এই রাস্তাটা এইটা সামনে লঞ্চ ঘাট। এখানে যাওয়ার পরে আবার দেখা হবে। গাইস নদীর পাড়ে আসছে, আসার পরে মানে আপনার বিশ্বাস হবে কিনা, এটা আশুগঞ্জের ভিতরে এরকম একটা ভিউ মানে জানি না সঠিক। এই যে দেখছেন এগুলো সার মিল, সার ফ্যাক্টরি, সারের বস্তাগুলো নদীতে যায় লঞ্চে এদিকে। আর এই যে এখানে একটা বট গাছ আছে, অস্থির একটা ভিউ। আর এটা হইলে গিয়া এই মেঘনা নদী, অস্থির ভিউ। বিশ্বাস হইব কিনা, মানে যদি মন খারাপ থাকে কারো, মানে বিকাল টাইমে আসলে এখানে অটোমেটিক মন ভালো হয়ে যাইব। অস্থির একটা মামা বলতে। সেই ওকে, আজকে ব্লগটা এতটুকু ছিল। কাজে ফাঁক দিয়ে যতটুকু পারি অতটুকু ভিডিও করে আর কি। এমবে তো রেগুলার ভিডিও করতে পারি না। সকলেই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।